আমরা পৌঁছে গেছি নাখোদা মসজিদে, আর সেখানে গিয়ে বিভিন্ন রকম খাবার ট্রাই করেছি, সাথে শপিংও করেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কী কী করেছি আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি চলে গেছি জাকারিয়া স্ট্রিট, কেন এটা রমজান মাস চলছে। আর জাকারিয়া স্ট্রিটে এই টাইমটা প্রচুর ক্রাউড থাকে। তো ফার্স্ট টাইম আমি একবার গেছিলাম, বাট তখন এতটাও ভিড় ছিল না। বাট এইবারে যেটা দেখলাম, খুবই ভিড়। তোমরা যারা যারা যেতে চাও, আমি বলবো ভিড় হলেও একবার ঘুরে এসো, কারণ এখানে যাওয়ার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। সত্যি বলতে ওখানে ভিড় থাকা সত্ত্বেও এত মানুষের গ্যাদারিং, শুধু মুসলিম বলে না, ওখানে অনেক হিন্দু মানুষও ছিল, যারা কিন্তু বসে ওখানে ইফতারি করছিল। আমরা গেছিলাম 10ই মার্চ, আর সেটারই ভিডিও এটা। তো তোমরা যারা যেতে চাও, আমি বলবো তাড়াতাড়ি চলে যাও, কারণ হচ্ছে যত দিন যাচ্ছে ভিড় কিন্তু বাড়ছে। তো ফার্স্টে যখন আমরা গেছিলাম তো এত ভিড় ছিল না, আমরা ওখানে পৌঁছেছি 4:30-র দিকে, কিন্তু যখনই ইফতারের টাইমটা হয়ে গেছে তখন থেকে ভিড় শুরু হয়। আর এটা হচ্ছে ইফতারের পরের টাইম, যখন আমরাও ওখানে বসে ইফতারি করছিলাম। তো ইফতারি করে বেরানোর পরেই কিন্তু যখন নামাজ পড়ে মসজিদ থেকে বেরাচ্ছিল, তো তখনই এই ক্রাউডগুলো মানে হয়ে গেছে অতিরিক্ত। তো এখান থেকে যাওয়া যাচ্ছিল না, বাট ঠিক আছে, একটু তো কম্প্রোমাইজ করতেই হয়। তো দেখো এখানে দিল্লি 6 আছে, তাস্কিন আছে। তো এখানে কোনো সিট আমরা ফাঁকা পাইনি, যার জন্য আমরা এখানে বসিনি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া অসম্ভব। আর তার উপরে হচ্ছে এত লাইন, মানুষ লাইন দিয়ে খাচ্ছে ভাবো। আর শপিং করতে চাইলেও তোমরা এখান থেকে শপিং করতে পারো। তো তারপরেই হচ্ছে তাসকিনের আরেকটা ব্রাঞ্চ আছে, যেটাই পাশের গলি দিয়ে, তো আমরা সেখানে চলে গেছি। তো হচ্ছে এই যে এই দোকানটায়, এটার অনেক ভিডিও দেখেছি, অনেক রিভিউ দেখেছি ভালো। তো আজকে আমিও ট্রাই করে দেখবো যে এটা আসলে সত্যি কি ভালো কিনা, আর তোমাদের সাথে সেই রিভিউটাও শেয়ার করব। তো অনেকেই হয়তো খেয়েছো এই দোকানে, তো তারাও কমেন্টে বলবে। তো প্রথমত এই দোকানে খাওয়ার জন্য প্রচুর টাইম ওয়েট করতে হয়েছে, প্রায় 15 মিনিট মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে গরমে ওই উনুনের পাশে। তারপরে যখন আমরা হচ্ছে কাবাব অর্ডার করেছিলাম, তো 4টে কাবাব নিয়েছিল 100 টাকা। তো যাই হোক, 100 টাকা হিসেবে আমার মনে হয়নি যে সেটা হচ্ছে ভালো লেগেছে অতটাও। এখানে অন্য দোকান, এটা এই যে দোকানটা, এটা এখান থেকে আমরা কিছু অর্ডার করিনি, অন্যজন অর্ডার করেছে। তো আমি সেখানকার একটা ভিডিও নিয়েছি, আমরা পাশের দোকান দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি কাবাবটা যেইভাবে আমি এক্সপেকটেশন নিয়ে গেছি ভালো হবে, সত্যি বলতে কাবাবের সাথে একটা গ্রিন চাটনি দেওয়া হয়েছিল, অ্যান্ড দেন হচ্ছে পেঁয়াজও উপর থেকে দেওয়া হয়নি, জানি না কেন, বাট দেয়নি। আর মানে টেস্ট কি বলবো, এতই মিনিমাম ছিল যে এর থেকে লোকালের দোকানগুলোর টেস্ট অনেক ভালো হয়। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে এতক্ষণ দাঁড়ানোর পরেও এরকম টেস্ট হয়েছে। জানি না, হয়তো অন্য সময় ভালো হয়, এই টাইমটায় অনেক এরকম হয়েছে, তো হতে পারে। তো যাই হোক, এখানে দেখো চিকেন কিন্তু ফ্রাই করে এখানে বিক্রি করছিল। তারপরে হচ্ছে এখানকার ফেমাস হচ্ছে মহব্বত কা শরবত, তো এখানে এগুলোও বিক্রি হচ্ছিল। আর এখানে মহব্বত কা শরবত বলতে গেলে প্রচুর ফেমাস। তারপরে হচ্ছে বিভিন্ন রকম ড্রিঙ্কস বিক্রি করছিল এখানে, হচ্ছে জানি না এটা কী ড্রিঙ্কস, বাট হচ্ছে এখানে সবই বিক্রি হচ্ছিল। অ্যান্ড দেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি হচ্ছে বেশ শপিংয়ের জন্য দেখছিলাম যে কি করা যায়। তো এখানে অনেক রকমের সালোয়ার স্যুট, এখানে কিন্তু রেডিমেড অনেক কম, সবই সালোয়ার স্যুট বিক্রি করা হয়। তো সালোয়ার স্যুট এখানে আমি দেখছিলাম, এই স্যুটগুলো কিন্তু আমি যে একটা নিয়েওছি, তো আমি এখান থেকে দেখছিলাম। অ্যান্ড দেন সত্যি বলতে এখানে দামগুলো অনেক রিজনেবল ছিল। তোমরা যারা শপিং করতে চাও, আমি বলবো এখানে গিয়ে শপিং করো। হ্যাঁ, একটু দাম দর করো। কিছু কিছু দোকানে ফিক্সড প্রাইস বেঁধে দেয়, তো সেখানে তুমি দাম দর করতে পারবে না। এখানে দেখো হালুয়া রুটি বিক্রি করছিল পাশেই। আমি কিন্তু তোমাদের কোনো ভিডিও কেটে কেটে করিনি, কারণ যাতে তোমরা লোকেশনটা পুরোপুরি বুঝতে পারো। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো। দেন হচ্ছে এই সারারাগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বাট দামগুলো অনেকই বেশি, 4,000 করে বলছিল। তারপর হচ্ছে এই ব্ল্যাক ড্রেসটা কিন্তু সত্যি বলতে প্রচণ্ড গর্জিয়াস ছিল। অ্যান্ড দেন এটার দাম হচ্ছে 800 টাকা, তো কমেই লাগলো আমার কাছে। দেন হচ্ছে ইয়াররিংসগুলো খুব ভালো ছিল, যেগুলো কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে ছেলেদের ফুটওয়্যার কালেকশানে মোটামুটি ছিল, বেশি খুব একটা সেরকম ছিল না। দেন ঈদের সময় যে হচ্ছে যারা লাক্সা খেতে চাও, দেন হচ্ছে সিমাই, তো তারা ওখানে কিন্তু অনেক বিক্রি হচ্ছিলো, তোমরা নিতে পারো চাইলেই। তারপরে মেন যেটা এখানকার আকর্ষণ, সেটা হচ্ছে পাঞ্জাবি। তো পাঞ্জাবি কিন্তু এখানে 101-এর ছিল, শেরওয়ানি ছিল,
দেন টুপি, এভরিথিং। এই টুপিগুলো কিন্তু 100-150 টাকায় তোমরা পেয়ে যাবে এখানে। আর এখানে কিন্তু দাম দর করলেও ওরা কিন্তু খুব একটা দাম কমায় না, হয়তো 10 টাকা কিংবা 20 টাকা ডিসকাউন্টও ফেলে, বাট ওরা কিন্তু বেশি ডিসকাউন্ট দেয় না। তো দাম দর করলেও ওরা কিন্তু খুব একটা কম নেয় না। आइए होलसेल दाम में, आइए 200-250 रुपये में, आइए ভালো ভালো। তো এই যে পাঞ্জাবিগুলো, এখানে কিন্তু সিকোয়েন্সের পাঞ্জাবিও অনেক আছে। তো এগুলো সবই 300 টাকা করে বিক্রি হচ্ছে, 250, 300, 200। তো এই সব জিনিস কিন্তু নর্মাল দোকানে অন্য জায়গা থেকে নিলে কিন্তু ওই সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো 500 থেকে 600 টাকা পড়ে যায়, বাট এখানে কিন্তু অনেকটাই রিজনেবল। তো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো চাইলেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। তোমরা যারা যারা শপিং করোনি তারা তারা ঠিক শপিং করে না। বাই।